আজকে ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সব কিছু শেয়ার করছি, কী আমি সকাল থেকে কাজ করি। দেখো, বৃহস্পতিবার বাসন কোসন মেজে নিয়েছি। আমাদের এখানে ভীষণ আয়রন গো, জিনিসপত্র মাজলে কী হবে, সে কালো লাল হয়ে যায়। অনেকের আবার এই নিয়ে আপত্তি থাকে, তাই সবাইকে ক্লিয়ার করে দিই। মধ্যমগ্রামবাসী যারা আছে তাদের বাসনপত্র এরকমই হয়ে যায় জলের জন্য। এই দেখো, এখানে বাসন মেজে নিয়েছি। এই ব্যাগের মধ্যে আছে ফুল, দেখতে পাচ্ছ। আর এখন পুজো করা হয়নি, রান্না সেরে চান টান করে পুজো করবো। বাসি ঘরদোর সব বাসি কাজকর্ম হয়ে গেছে। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে। চলো কি করছি তোমাদের সাথে শেয়ার করি। দেখো বন্ধুরা, এই একটা গাছের কাঁঠাল একজনকে দিয়ে দিয়েছি সকালবেলা, আবার একটা পড়েছে, এইটাকে একজনকে দিয়ে দেবো, আবার খাবে, ভীষণ মিষ্টি। এই দেখো, কাঁঠালের দানা শুকোতে দিয়েছি রোদে। এই দেখো, 4 পিস মাছ করব আজকে। কি দিয়ে সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। দেখো, মাছ ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর টমেটো ফোড়ন দিয়েছি, একটু চিনি দিয়েছি, ভালো করে লাল করে নিয়েছি। নিয়ে এই সবজিগুলো কি কি আছে সেটা শুনে নাও। এখানে আলু আছে, বরবটি আছে, কাঁঠালের দানা আছে, আর তোমার আছে পুঁই শাকের ডাঁটা। ঠিক আছে, দিয়ে ভালো করে সাঁতলে নিয়েছি। সাঁতলে নিয়ে যতটা প্রয়োজন তেল, যতটা মেম্বার সেই অনুযায়ী তোমরা সবজি নিতে পারো, মাছ নিতে পারো। ঠিক আছে, আর দিয়েছি এখানে একটু ধনে পাউডার, জিরে পাউডার, হলদি পাউডার, লবণ, আর তোমার হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা তোমার কালার হয়, ঝালের জন্য না। চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি সব রান্না করি। দেখো কি সুন্দর সবজিটা সাঁতলে নিচ্ছি। তোমরা যদি এইভাবে মাছের ঝোল না খেয়ে থাকো বন্ধুরা, আমার কথা শুনে একবারটি খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। দেখো, রান্নায় সবসময় গরম জল ব্যবহার করবে কিন্তু। এই দেখো আমার গরম জল, সব রান্না বান্নাতে গরম জল দিলে খুব ভালো লাগবে। সবজি ভালো করে সাঁতলালে কী হবে বলো তো, এই যে ডাঁটাগুলোর মধ্যে, সবজিগুলোর মধ্যে নুন, তেল, ঝাল, মশলা ঢুকে যাবে। এর মধ্যে তোমরা বেগুন দিতে পারো, কচুর গাঁটি দিতে পারো। আমাদের অল্পজন মেম্বার, এই অল্প করে সবজি নিয়ে পেঁপে দিয়েছি। পেঁপেটা আমি প্রতিদিন খাচ্ছি, কারণ লিভারের জন্য পেঁপেটা খুব সুন্দর। প্লিজ বন্ধুরা, কড়াই কালো বলে কেউ মাইন্ড করো না। রান্না বান্নার জিনিস কিন্তু কালো হয়, দেখবে বিয়েবাড়ির কড়াই কিন্তু কালো। ঠিক আছে, আবার দেখবে রেস্টুরেন্টে খেতে যাবে, সেখানে হাঁড়ি কড়াই কিন্তু কালো। আমার সাদা কড়াইও আছে, আমি তোমাদের সেখানেও দেখিয়েছি। যখন যেমন তখন তেমন। কলকাতা শহরে মানুষেরা ভিমবার দিয়ে মাজে, ঠিক আছে, ছাই কোথায় পাবে বলো? তাই কড়াই কালোই হয়, কিন্তু তেল তেল করে না, দেখতে কালো। আর আমার অতটা শরীর ভালো না যে সেইভাবে প্রেশার দিয়ে মাজবো, ছাই মাটি তো পাই না, ভিমবার দিয়ে মাজতে হয়। তা কেমন হবে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এটা ভালো করে সাঁতলে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে করে খাবে, ঠিক আছে। আর এই সবজি সত্যি খাওয়া ভালো। এই দেখো কি সুন্দর একদম ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক আছে, তোমরা একটু চাইলে আদা বাটাও দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। ঠিক আছে, আমি একটু রান্না বানাতে মিষ্টি দিই কেন জানো বন্ধুরা, ব্যালেন্স করে। কি ভালো লাগছে দেখো। এখন দিয়ে দেবো এখানে গরম। আওয়াজটা শুনতে পাচ্ছ বন্ধুরা, চটচট করছে একদম। সবজি কতটা ভালোভাবে সাঁতলানো হয়ে গেছে। এই দেখো, তোমাদের সামনে দিয়ে দিলাম একদম গরম জল। এই দেখো গরম জল, এক হাতে ভিডিও করছি, এক হাতে তোমাদের সাথে মানে মোবাইলে ভিডিওটা করে দেখাচ্ছি। একটু মানিয়ে নিয়ে অসুবিধা হলে, ঠিক আছে। তোমাদের সাবন দিয়ে হেসেলে আজকে হচ্ছে সবজি দিয়ে মাছের ঝোল। ভিডিওটা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকো। খুব ভালো লাগলে সেভ করে রেখো, তোমাদের পরে কিন্তু এইভাবে মাছের ঝোল করে খেলে কাজে আসবে। ঠিক আছে, ফেসবুক থেকে যারা দেখছে একটু লাইক, কমেন্ট করে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া তো এগোতে পারবো না। আর একটু ফুটে উঠলে এই মাছগুলো দিয়ে দেবো। ঠিক আছে, সব রকম মাছের ঝোল করি আমি, তোমাদের দেখাই। এইভাবে করে খাবে, স্বাস্থ্যের জন্য খুব মানে উপকারী আর কি। রাখছি ভিডিওটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই মাছগুলো দিয়ে ঢাকা চাপা দেবো, দেখে নেবো নুন মিষ্টি ঠিক আছে কি না, ব্যাস হয়ে যাবে। এই দেখো মাছগুলো দিয়ে দিলাম, এবার দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। ভীষণ ভালো গন্ধ আসছে বন্ধুরা। এইভাবে তোমরা করে খেয়ে দেখবে, জ্যান্ত যে কোনো মাছ দিয়ে করে খেতে পারবে, আর কিছুই না। ঠিক আছে, একটু ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে দিলে আরও ভালো হবে, যারা ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করো। রাখি তাহলে, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ঠিক আছে, চলো এই ঢাকা চাপা দিয়ে দিলাম।